আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে আছি চারটি বিষয় নিয়ে, বা চারটি মূল বিষয় শরীয়তের। আমরা যদি সেই চারটি মূল বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করতে পারি বা জানতে পারি, শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত হতে পারব। আমরা চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম যে মক্কার কাফেররা যারা অন্যান্য দেবদেবীর পূজা করত, তাদের দাবি ছিল বা তারা বলতো যে আমরা এদের পূজা করি না, বা এটা মনে করি না যে এরা আমাদের হয়ে কিছু করে দিবে। আমরা এদের পূজা করি শুধু এই কারণে যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং এর পর্যায়ে বেশ কিছু কথা আমরা আলোচনা করেছিলাম, এবং তাদের এই দাবি, তাদের এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, সেগুলি আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে সুপারিশ বা শাফাআত। এটা দুই ধরনের। সুপারিশ শাফাআত দুই ধরনের। একটা হচ্ছে যার সাব্যস্ত বা যার স্বীকৃতি দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে যার স্বীকৃতি দেওয়া হয়নি বা যা সাব্যস্ত নয়। যে সুপারিশকে অস্বীকার করা হয়েছে, যার কোনো স্বীকৃতি নাই, তা হচ্ছে এমন কিছু ব্যাপারে কারো কাছে সুপারিশ চাওয়া যা আল্লাহ ছাড়া কেউ পারে না। যেমন কারো কাছে সুপারিশ চাওয়া যে আমার গোনাগুলি যেন মাফ করে দেওয়া হয়, এটা একমাত্র আল্লাহর অধিকারের জিনিস। গোনা পাপ কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই মাফ করতে পারেন। আল্লাহ ছাড়া পাপ গোনা কেউ মাফ করতে পারে না। দুই নম্বর কথা হচ্ছে যার কাছে সুপারিশ চাওয়া হবে, হয় সে ব্যক্তি দুনিয়ায় কোনো জীবিত ব্যক্তি হবে, কিংবা মৃত ব্যক্তি, কিংবা কিয়ামতে জীবিত ব্যক্তি। এদের কাছে কি করা হয়? সুপারিশ চাওয়া হয়। সুপারিশ আছে, বা এ ব্যাপারে কোরআন ও হাদিস আমাদেরকে জানিয়েছে যে সুপারিশ আছে। যেমন সহিহ বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে মানুষের অবস্থার কথা তুলে ধরা হয়েছে। কিয়ামতের দিনে একটা দিন যখন হবে 50,000 বছরের সমান সুদীর্ঘ, এই দিনে মানুষের দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লে তখন সুপারিশই খুঁজবে। কে আছে এমন যে মানুষের জন্য বা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? তখন সবাই মানুষ, আমরা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাব, নিয়ে তার কাছে সুপারিশ কামনা করব। তিনি অপারগতা প্রকাশ করবে, পারবো না, এ কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি, পরস্পর প্রত্যেক নবীর কাছে যাব। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আরও যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রতিটি নবীর কাছে আমরা যাব। প্রত্যেক নবী একটাই কথা বলবেন, এ কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়। শেষে আমরা যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এ কাজটা আজকে আমাকেই করতে হবে। তারপরে তিনি আল্লাহর আরশের নিচে সাজদারত অবস্থায় আল্লাহর অনেক প্রশংসা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মাথা তুলো, তুমি চাও, তোমাকে দেওয়া হবে, আর তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই হাদিসের ভিত্তিতে আমরা একটি কথা ভালোভাবে জানতে পারলাম যে সুপারিশ আছে, কিন্তু কাদের জন্য আছে, কার জন্য আছে, তা আমরা পরের আনছি একথা যে কে সুপারিশ পাবে, কার জন্য সুপারিশ হতে পারে।
তবে এখানে একটি কথা ভালো করে জেনে নেওয়া দরকার যে মৃত ব্যক্তিদের কাছে সুপারিশ কামনা করা একেবারে হারাম, নাজায়েজ। কারণ মৃত্যু ব্যক্তি যারা মরে গেছে তারা জীবিত ব্যক্তির জন্য কিছুই করতে পারে না। যে সুপারিশকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকৃতি দিয়েছেন, যার স্বীকৃতি নেই, শরীয়তে যার কোনো প্রমাণ নেই, সেই কথাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে তুলে ধরে বলেছেন, মালিদ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। সূরা গাফির। যারা জালিম, জালিম মানে বুঝেন যারা শিরক করে তারা জালিম, যারা পাপাচারে লিপ্ত তারা জালিম, যারা আরো অন্যান্য মানুষের অধিকার হরণ করে তারা সবাই জালিমের আওতায় পড়ে। তো যারা জালিম, অত্যাচারী, তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা শোনা হবে। এ সুপারিশকে অস্বীকার করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আরও বলেছেন সূরাতুল বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের রুজি থেকে। মনে রাখবেন, এখানে রুজি থেকে মানে হচ্ছে যাকাতের কথা বলেননি, বরং যাকাত আদায় করার পর আরও অন্যান্য যে নিয়ামত, যে রুজি আল্লাহ তোমাদেরকে দান করেছেন, সেই রুজি থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সেই দিন আসার পূর্বে যেদিন বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না এবং যেদিন কোনো সুপারিশ থাকবে না, এবং যারা কাফের তারাই হচ্ছে অত্যাচারী, তারাই হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা আনআমে, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি। সেদিন আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো বন্ধু এবং কোনো সুপারিশকারী থাকবে না। তাহলে এই ধরনের আরও অনেক আয়াত আছে যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, যে সুপারিশ থাকবে না বা যাদের জন্য সুপারিশ হবে না। এবারে আমরা আসছি কোন সুপারিশের স্বীকৃতি দেওয়া হয়েছে বা কোন সুপারিশ আছে যা মানুষের কাজে আসবে, উপকারে আসবে। সেই সুপারিশের আবার শর্তও আছে। যে সুপারিশ আছে এবং তা কাজে আসবে, উপকারে আসবে, তার শর্ত আছে। তার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, 1 নম্বরে আল্লাহর অনুমতি থাকতে হবে, 2 নম্বরে আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে, তার প্রতি সুপারিশকারী এবং যার জন্য সুপারিশ করা হবে এদের উভয়ের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর অনুমতি থাকতে হবে সুপারিশকারীর জন্য। তাকে যে বলা হবে তুমি সুপারিশ করো, যখন বলা হবে, অনুমতি দেওয়া হবে, তখন সে সুপারিশ করতে পারবে। আর তাদের উভয়ের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা সূরাতুন নাজমে তুলে ধরে আমাদেরকে বলেছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযিনাল্লাহ লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানে কত এমন রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না। মানে আসমানে অনেক আল্লাহর ফেরেশতা, আরও মানুষ যারা একত্রিত হবে, সব অনেক যারা আসমানে থাকবে, তাদের কোনো সুপারিশ কাজে আসবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পর যার জন্য আল্লাহ চাইবেন, যার জন্য আল্লাহ চাইবেন তাকে আল্লাহ অনুমতি দেবেন এবং তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আর যার জন্য সুপারিশ করা হবে তার প্রতিও আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাছাড়া কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। তিনি আরো বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে এমন যে সেদিন তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? মানে আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না। তিনি আরো বলেছেন সূরাতুল আম্বিয়ায়ে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। কেউ সুপারিশ করতে পারবে না কেবলমাত্র সে ছাড়া যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভিত্তিতে
সুপারিশের শর্ত সম্পর্কে আমরা বুঝে নিলাম যে সুপারিশ করার জন্য শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এবং যাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তার প্রতিও আল্লাহকে সন্তুষ্ট থাকতে হবে, তবে সুপারিশ করতে পারবে, না হয় সুপারিশ করতে পারবে না। এর সাথে আরও একটা শর্ত জড়িত হচ্ছে, কার জন্য সুপারিশ, কাদের জন্য সুপারিশ হতে পারে। যাদের জন্য সুপারিশ হবে বা যারা সুপারিশ পাবে তারা বা তাদের জন্য অপরিহার্য কর্তব্য যে তাদেরকে তাওহীদবাদী হতে হবে, আহলুত তাওহীদ হতে হবে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। যদি আহলুত তাওহীদ হয়, একত্ববাদে যদি বিশ্বাসী হয়, তবেই সুপারিশ কাজে আসবে এবং এরকম মানুষই সুপারিশ পাবে। আর একথা প্রমাণিত হয়ে গেছে বুখারী শরীফের হাদিসে, একথা প্রমাণিত হয়েছে বুখারী শরীফের হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিনে আপনার সুপারিশ দ্বারা ধন্য কে হবে? কিয়ামতের দিনে আপনার সুপারিশ পেয়ে ধন্য সৌভাগ্যবান কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ দানান্ত ইয়া আবা হুরায়রা আল্লা ইয়াসআলুনি আন হাদাল হাদিস আহদুন ক্বাবলাক, আল্লা ইয়াসআলুনি আন হাদাল হাদিস আহদুম মিনক। হে আবু হুরায়রা, এটাই আমার ধারণা ছিল যে এ সম্পর্কে তুমি ছাড়া বা তোমার পূর্বে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আমি দেখেছি লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, হাদিসের প্রতি তোমার যে যত্নশীলতা, হাদিস জানার প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহ থেকে আমি বুঝে নিয়েছিলাম যে এ ব্যাপারে সর্বপ্রথম তুমি আমাকে জিজ্ঞাসা করবে। তবে শোনো, এবার আমি বলছি, কিয়ামতের দিনে আমার সুপারিশ দ্বারা কে সৌভাগ্যবান হবে, কে ধন্য হবে। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও খালিসাম মিন নাফসিহি। কিয়ামতের দিনে আমার সুপারিশ দ্বারা ধন্য হবে, সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সাথে, নিষ্ঠার সাথে, ঐকান্তিকতার সাথে, পুরো ইখলাসের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কাল কিয়ামতে আমার সুপারিশ দ্বারা ধন্য হবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল একটি কথা যে সুপারিশ পাওয়ার জন্য আরও একটা শর্ত হচ্ছে যে আমাদেরকে তৌহিদবাদী তৌহিদবাদী হতে হবে। মুশরিকরা কখনোই, কাফেররা কখনোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে পারবে না। লাস্টে জেনে রেখে দিন, নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সৎ ব্যক্তিবর্গগণ আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর ফেরেশতাগণ আমাদের জন্য সুপারিশ করবেন, এবং আলেম উলামাগণ, আল্লাহর নেক বান্দাগণ আমাদের জন্য সুপারিশ করবেন। তবে আমাদেরকে তৌহিদবাদী হতে হবে, তৌহিদবাদী হতে হবে। আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করে এইভাবে বলতে পারি, আল্লাহুম্মা শাফি ফিআ রাসূলাক ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহুম্মা শাফি ফিয়া মালাইকাতাক, আল্লাহুম্মা শাফি ফিয়া আল উলামা আস-সালিহিন, আল্লাহুম্মা শাফি ফিয়া ইবাদাকাল্লাযীনা তুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাক। হে আল্লাহ, তুমি তোমার নবীকে আমার জন্য সুপারিশি বানিয়ে দিও। হে আল্লাহ, তোমার ফেরেশতাদেরকে আমার জন্য সুপারিশি বানিয়ে দিও। হে আল্লাহ, তোমার জমিনের নেক বান্দাবর্গদেরকে আমার জন্য সুপারিশি বানিয়ে দিও। হে আল্লাহ, যারা আলেম উলামা তাদেরকেও আমার জন্য সুপারিশি বানিয়ে দিও। হে আল্লাহ, যারা সৎ বান্দা, যারা তোমাকে ভালোবাসে আর যাদেরকে তুমি ভালোবাসো, হে আল্লাহ, তাদেরকে আমার জন্য সুপারিশি বানিয়ে দিও। লাস্টের কথা যে সুপারিশ তাহলে আমরা চাইতে পারি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো সৃষ্টি এবং কোনো মানুষের কাছে সুপারিশই কামনা করলে চলবে না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।